স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ভিপি নূর সহ গণ অধিকার পরিষদের উপর হামলার নিন্দা সরকারের, জাতীয় পার্টি নিষিদ্ধ চায় জামায়াত। ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতিতে আবারও বাধা যুক্তরাষ্ট্র, গণহত্যাকারী ইসরায়েলের পক্ষে দেশটি। এবারে বিস্তারিত। গণ অধিকার পরিষদের সভাপতি ও জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা নুরুল হক নূরের উপর নৃশংস হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার দেয়া এই বিবৃতিতে বলা হয়, কেবল নুরুল হক নূরের ওপরই নয়, এই ধরনের সহিংসতা ন্যায় বিচার ও জবাবদিহিতা নিশ্চিতের ঐতিহাসিক সংগ্রামে জাতিকে একত্রিত করা গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিটের ওপরেও আঘাত বলে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ব্রিফিংয়ে বলেন, আহত নূরের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি নূরের স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন এবং সমবেদনা জানিয়েছেন। প্রয়োজনে গুরুতর আহতদের চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে বলেও জানান তিনি। যারা গতকাল আহত হয়েছেন প্রত্যেকের বেস্ট পসিবল চিকিৎসার অ্যাসুরেন্স দিয়েছেন। বলেছেন যে এটার জন্য নূরের জন্য অলরেডি আপনারা দেখেছেন যে একটা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং অন্যান্য যারা ইনজুর্ড হয়েছেন সবাইকে যেন বাংলাদেশের সর্বোচ্চ সবচেয়ে ভালো চিকিৎসা পান সেটা এনশিওর করার উনি বলেছেন। এবং উনি নূরকে বলেছেন যে এই ঘটনার জুডিশিয়াল তদন্ত হবে। দর্শক, রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি অফিসের সামনে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। সরাসরি যাচ্ছি তার কাছে। সীমান্ত, আপনি কাকরাইলে রয়েছেন, সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। হ্যাঁ আনোয়ার আলম, আপনি বলছিলেন যে সন্ধ্যার পর থেকে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষ বাদে, অর্থাৎ গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এখানে একটা বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশ থেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানান। তারপর থেকে কিন্তু আমরা দেখেছি যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ ঘিরে রাখে। সেই ঘিরে রাখার মধ্যেই এই গণ অধিকারের নেতাকর্মীরা জাতীয় পার্টির কার্যালয়ে আসে ইট পাটকেল নিক্ষেপ করে। সেখানে এই মুহূর্তে সেখানে রণক্ষেত্র বলা চলে, রণক্ষেত্র পরিণত হয়েছে। ইট পাটকেল নিক্ষেপ এবং কি আগুন ধরে দেওয়ার চেষ্টা চালানো হয়েছে। তারপরই পুলিশের যে জল কামান সেটি এসে সেই আগুন নিভায় এবং কি এখনও সে পরিস্থিতি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আপনি যদি একটু দেখানোর চেষ্টা করি, একেবারে অন্য পাশে গণ অধিকার পরিষদ নেতাকর্মীরা রয়েছেন আর বিপরীত পাশে পুলিশ বাহিনী জল প্রস্তুত রয়েছেন এবং কি গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের লক্ষ্য করে পুলিশও ইট পাটকেল নিক্ষেপ করছেন, অর্থাৎ ধাওয়া পাল্টা দেওয়ার মধ্য দিয়ে রণক্ষেত্র পরিণত হয়েছে পুরো কাকরাইলের বিজয়নগর কাকরাইল এলাকা এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুহূর্তে ইট পাটকেল নিক্ষেপ করছে ওরা পুলিশ এবং কি গণ অধিকারের নেতাকর্মীরা একে অপরকে ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং কি জলকামানে পানি দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন। কিছুক্ষণ আগে টিয়ার শেল নিক্ষেপ শুরু হয়েছে, সাউন্ড গ্রেনেড টিয়ার শেল নিক্ষেপ মধ্য দিয়ে চলছে সংঘর্ষ। অর্থাৎ গণ অধিকারের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে পুলিশ সামনের দিকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ তারা চাচ্ছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটুক। কিন্তু যে আন্দোলনের আপনারা দেখছেন যে বিকাল থেকে বিজয়নগরে ইসলামী আন্দোলন এবং বিভিন্ন অঙ্গ সংগঠন নুরুল হক নূরের উপরে যে হামলা হয়েছে, হামলার প্রতিবাদে তারা বিক্ষোভ মিছিল করে আসছিলেন। কিছুক্ষণ আগে ইসলামী আন্দোলন বিক্ষোভ মিছিল করেছেন, তারাও পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন। পাশাপাশি এবি পার্টিও বিক্ষোভ মিছিল করতে আমরা দেখেছি, তারাও জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়েছে। এই মুহূর্তে গণ অধিকারের নেতাকর্মীদের পুলিশ ধাওয়া দিয়ে বিজয়নগরের পানি ট্যাঙ্কি পার করে দিচ্ছেন এবং সেখানে তারা ধাওয়া দিচ্ছেন। অর্থাৎ পুরো এলাকা এখন রণক্ষেত্র পরিণত হয়েছে। আমি যদি আপনার মাধ্যমে দর্শকদের দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে বিজয়নগরের একেবারে দুই প্রান্তে পুলিশ জলকামান নিয়ে প্রস্তুত রয়েছেন এবং কি তাদেরকে ধাওয়া দিয়েছেন সাউন্ড গ্রেনেড এবং কি টিয়ার শেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছেন। অর্থাৎ গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এই মুহূর্তে বিজয়নগর ছেড়ে তারা অলিতে গলিতে চলে গেছেন। এই মুহূর্তে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আলম, কিছু
অর্থাৎ সন্ধ্যার আগ মুহূর্তে এখানে বিক্ষোভ মিছিল করেছিল গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। তারা 3টি দাবি জানিয়েছিল সরকারের কাছে যে 48 ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, আজকের মধ্যে একটা তদন্ত কমিটি গঠন করতে হবে, যে নুরুল হক নূরের সহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর অতর্কিত যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে তারা 3টি দাবি জানিয়েছিল। এই মুহূর্তে চলছে একেবারে রণক্ষেত্রে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং কি মারধর করছে আমরা দেখতে পাচ্ছি। একজন গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ গণ অধিকার পরিষদের এক কর্মীকে। আপনি দেখতে পাচ্ছেন এই পুরো রণক্ষেত্র পরিণত হয়েছে পুরো কাকরাইল জুড়ে এবং বিজয়নগর জুড়ে। ধাওয়া পাল্টা ধাওয়া চলছে, গ্রেপ্তার চলছে, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা যেন জাতীয় পার্টির দিকে অগ্রসর অবস্থা নিয়ে আছে। গতকালকে সেনাবাহিনী মোতায়েন করা ছিল, কিন্তু আজকে সেনাবাহিনী মোতায়েন নেই, পুলিশ বাহিনী সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। আলম এই মুহূর্তে পুরো কার্যালয়ের সামনে জলকামান দিয়ে পানি ছিটানো হয়েছে যেন কোনো নেতাকর্মী আর সামনে এগোতে না পারে। এই মুহূর্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো এলাকায়। কয়েকজন গণ অধিকার নেতাকর্মীকে অ্যারেস্ট করতে আমরা দেখেছি, পুলিশের সদস্যরা তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেছে এবং এই মুহূর্তে পুরো এলাকায় তারা অবস্থান নিয়েছে। আর কেউ যেন এই জাতীয় পার্টির অফিসে ভাঙচুর অথবা অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে। পুরো এলাকায় এই মুহূর্তে পুলিশ আবারও ধাওয়া দিচ্ছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের। আলম, আপনার মাধ্যমে আমরা যদি দর্শকদের দেখানোর চেষ্টা করি। সীমান্ত, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি অফিসের সামনে সংঘর্ষের ঘটনা চলছে এবং সেখান থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। প্রয়োজনে আবারও আমরা তার কাছে চলে যাচ্ছি পরের সংবাদে। নুরুল হক নূরের উপর হামলার রহস্য তদন্ত করে উদ্ঘাটন করতে হবে, অন্যথায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আলটিমেটাম দিয়েছে গণ অধিকার পরিষদ। পাশাপাশি জাতীয় পার্টিকে 48 ঘন্টার মধ্যে নিষিদ্ধ করারও দাবি জানিয়েছে দলটি। বিকেলে বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এসব দাবি জানানো হয়। আজকের মধ্যেই তদন্ত কমিটি গঠন করতে হবে। আমাদের 2 নম্বর দাবি, যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি দায়িত্ব পালন করতে পারছেন না, যেহেতু তিনি ব্যর্থ, যেহেতু তিনি নির্লজ্জ, যেহেতু তিনি বেহায়া, সুতরাং এইরকম বেহায়া স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা দেখতে চাই না। রাজপথে নুরুল হক নূরের অবস্থান স্পষ্ট, তার উপর নির্যাতন দেশের মানুষ মেনে নিতে পারে না। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নূরের শারীরিক অবস্থার খোঁজ খবর নেয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। নির্মমভাবে আঘাত হানা হয়েছে, যার ফলশ্রুতিতে তিনি আজকে আইসিইউতে আছেন। প্রত্যেকের মতামত প্রকাশের স্বাধীনতা থাকবে, এখানে কারোকে গায়ের জোরে তার মুখ বন্ধ করা যাবে না। ফ্যাসিবাদকে পুনর্বাসনের ষড়যন্ত্রের অংশ হিসেবে নুরুল হক নূরের উপর হামলা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নেতারা। তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধেরও দাবি জানান। হামলায় আহত হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তার সঙ্গে শুক্রবারের ঘটনায় আহত হন দলটির বেশ কয়েকজন নেতাকর্মী। এই ঘটনার প্রতিবাদে শনিবার বাদ জোহর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামায়াত ইসলামের ঢাকা মহানগর দক্ষিণ শাখা। কর্মসূচিতে অংশ নেন জামাতের কেন্দ্রীয় ও মহানগর দক্ষিণ শাখার নেতারা। এ সময় নুরুল হক নূরের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। গতকালকের ঘটনার পরে আরো দিবালোকের মতো স্পষ্ট হয়েছে জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর ছিল। এদেরকে জাতীয় বেঈমান পার্টি বলা উচিত। কি মর্মান্তিক ভাবে নৃশংসভাবে তার উপর হামলা চালানো হয়েছে, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই
রাজনীতিকে রাজনীতি দিয়ে আমরা মোকাবেলা করব, কিন্তু পুলিশের উপস্থিতিতে, সেনাবাহিনীর উপস্থিতিতে একজন জাতীয় নেতার উপর এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটবে, আমরা এর সুষ্ঠু বিচার চাই। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, ফ্যাসিবাদদের পুনর্বাসনের জন্য সুপরিকল্পিতভাবে নুরুল হক নূরের উপর হামলা করা হয়েছে। নুরুল হক নূরকে টার্গেট করে হামলা করা হয়েছে, এর জবাব কি সরকার দিতে পারবে? যারা দায়িত্বে নিয়োজিত ছিলেন, কিছু কিছু তথ্য আমরা পেয়েছি, আপনাদের আমলনামা জনগণের কাছে আছে। এই ধরনের স্বৈরাচারের দূষণ থেকে প্রশাসনে রেখে সুষ্ঠু নির্বাচনকে আশা করা যায়? পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না বলেও দাবি করেন জামায়াতের নেতারা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। দীপ্তর সন্ধ্যার সংবাদে একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। আবারও স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে। প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ কর্তৃক প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রের প্রেক্ষিতে ৭ দফা বাস্তবায়নের দাবিতে এক মত বিনিময় সভা আয়োজিত হয়। দুপুরে রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে এই সভার আয়োজন করেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ। সভায় বক্তারা মব সন্ত্রাসে ইন্ধনদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া এ ধরনের ঘটনার যেন আর পুনরাবৃত্তি না হয় সেজন্য ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক বিভাগীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তারা দাবি করেন তাদের আন্দোলন নেতিবাচক ও যৌক্তিক, সেজন্য সুষ্ঠু প্রকৌশল কর্মক্ষেত্রের নিশ্চয়তা নিশ্চিত করার জন্য সরকারকে কার্যকরী ভূমিকা পালনের কথা জানান তারা। আমরা আশা করছি সরকার এদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পেশাজীবী ও ছাত্র শিক্ষকের ইতিবাচক আন্দোলনকে মূল্যায়ন করবেন, প্রকৌশল কর্মক্ষেত্রে মীমাংসিত বিষয়গুলি অক্ষুণ্ণ রাখবেন, আমাদের ৭ দফার অন্যান্য দাবিগুলি যৌক্তিক সমাধান করবেন। দীপ্তর সন্ধ্যার সংবাদে আরও একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর। আরও একবার স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে। রেকর্ড লেনদেন আর সূচকের তেজিভাবের মধ্যে আরও একটি সপ্তাহ পার করল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। সপ্তাহ শেষে বাজার মূলধনের পরিমাণ বেড়ে হয়েছে 10,175 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন বাজারে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা ধরে রাখতে দ্রুত নতুন আইপিও নিয়ে আসতে হবে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রথম কার্যদিবসে ১২০০ কোটি টাকার লেনদেন দিয়ে শুরু হলেও সপ্তাহের শেষ দিনে হয় ১১৩২ কোটি টাকা। ফলে সপ্তাহ শেষে গড় লেনদেন গিয়ে ঠেকে ১১৪৫ কোটি টাকায়। সপ্তাহ শেষে বাজার মূলধনের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১০,১৭৫ কোটি টাকায়। এছাড়া সূচকের তেজিভাবের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির এক সূচক সপ্তাহান্তে ৭৪ পয়েন্ট বেড়ে হয়েছে ৫,৫১৭। আমি আশা করি যে সামনে আরও ভালো একটা র্যালি দেওয়ার পসিবিলিটি আছে। তো সেক্ষেত্রে আমি বলবো যারা সাধারণ বিনিয়োগকারী আছে তাদের জন্য এটা একটা পজিটিভ সাইন। স্বাচ্ছন্দ্য খুব স্লোলি পাচ্ছেন, কারণ এতদিনের পিছনে মার্কেট পড়ে থাকা, এটা থেকে ওঠা একটু সময় নিচ্ছে। সব মিলিয়ে ঢাকার শেয়ার বাজার চাঙ্গাভাবের মধ্য দিয়ে সপ্তাহ পার করেছে বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। গত সপ্তাহে ৫ কার্যদিবসে ৪,৫০০ কোটি টাকার মতন টোটাল লেনদেন হয়েছিল। এইবার কিন্তু অ্যাবাউট ৫,৫০০ কোটি টাকার মতন কিন্তু এই সপ্তাহে লেনদেন হয়েছে। তার পাশাপাশি যদি আমি একটু বলতে চাই, এখন সূচক যে পর্যায়ে আছে সেটা কিন্তু আমার ধারণা এটা কিন্তু আসলে সূচক একটা গিয়ারিং আপ হচ্ছে একটা নেক্সট একটা বুলিশ একটা মুভমেন্ট হওয়ার জন্য। এদিকে বাজারের চাঙ্গাভাব ধরে রাখতে নানামুখী পদক্ষেপ গ্রহণের কথা বলছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক।
আমরা বিনিয়োগকারীর আগ্রহের সাথে বিনিয়োগকারীর চাহিদা সম্পর্কিত, ফলে তাদের চাহিদা যেভাবে বাড়ছে একই সাথে শেয়ারের কিন্তু যোগান যদি নতুন করে না আসে, নতুন করে যদি আইপিও না আসে, নতুন করে যদি কোনো সরকারি শেয়ার না আসে, যদি মাল্টিন্যাশনাল কোম্পানি লিস্টেড না হয়, তাহলে এই যে ডিমান্ডটা সে পুরনো শেয়ারগুলির মধ্যে যাবে। যেসব শেয়ারগুলো আমরা খারাপ বলেছি, যেসব খারাপ শেয়ার, বাজে মন্দ শেয়ার, যার দাম অর্ধেকেরও কমে ছিল বা 5 ভাগের দাম 5 ভাগের 1 ভাগ দাম ছিল, তারা বেড়ে কিন্তু আবার প্রায় 2 গুণ 3 গুণ হয়ে গেছে। ফলে যদি নতুন করে কোনো শেয়ার বাজারে না আসে, নতুন করে কোনো প্রোডাক্ট বিনিয়োগকারীকে অফার করা হয়, তাহলে এই শেয়ারগুলি তারা কিনবে। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের দেখে শুনে ও বুঝে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন বাজার বিশ্লেষকেরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক গণহত্যাকারী ইসরায়েলের পক্ষে আবারও প্রতিরক্ষার দেয়াল হয়ে দাঁড়ালো যুক্তরাষ্ট্র। এবার প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহ অন্তত 81 জন ফিলিস্তিন নেতার যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান করেছে ট্রাম্প প্রশাসন। এতে তারা জাতিসংঘের আগামী সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে পারবেন না। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আগামী 9 সেপ্টেম্বর শুরু হবে জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশন, যেখানে ফিলিস্তিন ও গাজা ইস্যুতে বড় সিদ্ধান্ত আসার কথা রয়েছে। কিন্তু অধিবেশন শুরুর ঠিক আগ মুহূর্তে এক বিতর্কিত পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। সাধারণ পরিষদের বৈঠকে যোগদানে বাধা দিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহ 81 জন ঊর্ধ্বতন কর্মকর্তার উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে জানানো হয়, এই সিদ্ধান্তের আওতায় ফিলিস্তিনের মুক্তি সংস্থা PLO এবং পশ্চিম তীর ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তারা ভিসা বাতিলের মুখে পড়বেন। এতে মাহমুদ আব্বাস সহ কেউই জাতিসংঘের বার্ষিক সম্মেলনে যোগ দিতে পারবেন না। ফিলিস্তিনের এই কর্মকর্তাদের বিরুদ্ধে শান্তি প্রচেষ্টা ব্যাহত করা এবং একটি অনুমান নির্ভর ফিলিস্তিন রাষ্ট্রের একতরফা স্বীকৃতি চাওয়ার অভিযোগ তুলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এছাড়া এই পদক্ষেপের কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাজনিত স্বার্থের কথাও বলা হয় বিবৃতিতে। যুক্তরাষ্ট্রের এই উদ্যোগে বিস্ময় প্রকাশ করেছে মাহমুদ আব্বাসের দপ্তর। এই সিদ্ধান্ত জাতিসংঘের 1947 সালের হেডকোয়ার্টার্স এগ্রিমেন্টের লঙ্ঘন বলে অভিযোগ তুলেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট। ওই চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র বিদেশি কূটনীতিকদের জাতিসংঘে যোগ দেওয়ার সুযোগ দিতে বাধ্য। জাতিসংঘের অধিবেশনের পাশাপাশি ফ্রান্স ও সৌদি আরবের আয়োজিত একটি সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল মাহমুদ আব্বাসের, যেখানে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা সহ বেশ কয়েকটি দেশের আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের পর ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ভিপি নূর সহ গণ অধিকার পরিষদের উপর হামলার নিন্দা সরকারের, জাতীয় পার্টি নিষিদ্ধ চায় জামায়াত। ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতিতে আবারও বাধা যুক্তরাষ্ট্র, গণহত্যাকারী ইসরায়েলের পক্ষে দেশটি। এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।